নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শেয়ার মার্কেটে কি একটা বড়সড় ক্র্যাশ আসতে চলেছে? এই প্রশ্ন আজ সবারই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রায় সমস্ত ইনভেস্টরদেরই কাছে এইটা প্রশ্ন যে শেয়ার মার্কেটে একটা বড়সড় ক্র্যাশ আসবে কিনা। কারণ যেহেতু মার্কেট অনেকটাই উঠে গেছে এবং অল টাইম হাইতে এখন ট্রেডিং হচ্ছে, আর ওভার ভ্যালুড হয়ে আছে বলে অনেকের মুখেই শোনা যাচ্ছে। তাই এক্সপার্টরাও কেউ কেউ বলতে ছাড়ছেন না যে শেয়ার মার্কেটে হয়তো একটা বড়সড় ক্র্যাশ আসতে পারে। তো আজ এটা নিয়েই আলোচনা করব আমরা, যে শেয়ার মার্কেটে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কতটা, বা আমাদের এই পরিপ্রেক্ষিতে অ্যাজ অ্যান ইনভেস্টর কী করণীয়। কিন্তু তার আগে আমি আবার প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস রিলেটেড ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আসুন মূল আলোচনায় ফেরা যাক। শেয়ার মার্কেটে বড়সড় ক্র্যাশ আসবে কি না? অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন, তাহলে কারোরই এই বিষয়ে সঠিকভাবে ভবিষ্যৎবাণী করবার মতো অভিজ্ঞতা নেই। মানে অতীতে কেউই সঠিকভাবে বলতে পারেননি যে শেয়ার মার্কেটে কবে ক্র্যাশ আসবে। প্র্যাকটিক্যালি কেউই বলতে পারেননি। কোনো এক্সপার্ট নয়, কোনো ইকোনমিস্ট নয়, কোনো স্টার ইনভেস্টর নয়, কেউই বলতে পারেন না এই কথা যে আগামী দিনে শেয়ার মার্কেটে ক্র্যাশ আসবে কি না, বা কবে ক্র্যাশ আসতে পারে। দেখুন, মার্কেটে আপ ডাউন থাকবেই। মার্কেট যখন উঠছে তখন পড়বেই, আবার পড়বে যখন তখন উঠবেই। কিন্তু কবে উঠবে আর কবে পড়বে, কতটা উঠবে কতটা পড়বে, এইটা বলা অলমোস্ট ইম্পসিবল। কোনো ইকোনমিস্ট, কোনো স্টার ইনভেস্টর কেউই আজ অব্দি এটা সঠিকভাবে বলতে পারেননি। কিছু কিছু মানুষ হয়তো বলবেন যে অতীতে কয়েকটা ক্র্যাশ তারা সঠিকভাবে প্রেডিক্ট করেছিলেন। হতে পারে অতীতে হয়তো একবার বা দুবার তারা সঠিক বলতে পেরেছিলেন, কিন্তু এটা জাস্ট একটা কোইন্সিডেন্স ছাড়া আর কিছুই নয়। সেই সময় আজকে যেমন অনেকেই বলছেন যে শেয়ার মার্কেটে ক্র্যাশ হবে, সেই সময়েও অনেকে বলেছিলেন ক্র্যাশ হবে, এবং দু একজনের ক্ষেত্রে ক্র্যাশ হয়ে সেটা মিলে গেছে। তার মানে এই নয় যে তারা এটা ক্যালকুলেট করে বলতে পেরেছিলেন, জাস্ট এটা তারা বলেছিলেন একটা আন্দাজে এবং মিলে গেছে। এবং একবার মিলে গেছে বা দুবার মিলে গেছে মানে এই নয় যে ভবিষ্যতেও তারা যতবার বলবেন ততবারই তাদের ভবিষ্যৎবাণী মিলে যাবে, এমনটা নাও হতে পারে। হতে পারে সেই সময় তারা লাকি ছিলেন যে তাদের ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল, অথবা একবার বা দুবার তারা হয়তো সামহাও মিলিয়ে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে আবারও তারা মেলাতে পারবেন এই সম্ভাবনা অলমোস্ট নেই বললেই চলে। যদিও মার্কেট এখন একটু ওভার ভ্যালুড আছে, সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। অনেকগুলো পয়েন্ট থেকে মার্কেট ভ্যালুয়েশন বোঝা যায়। তার মধ্যে একটা খুবই ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড পয়েন্ট হলো মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও। এই মুহূর্তে যদি আপনি দেখেন, ভারতবর্ষের শেয়ার মার্কেটের মার্কেট ক্যাপ আমাদের জিডিপির থেকে বেশ খানিকটা ওপরেই রয়েছে। জেনারেলি শেয়ার মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও 1 বা তার আশেপাশে থাকা কাম্য। 1-এর থেকে যদি অনেকটা নিচে নেমে যায় তাহলে আমরা বলতে পারি মার্কেট আন্ডার ভ্যালুড আছে। 1-এর থেকে যদি অনেকটা ওপরে উঠে যায় তাহলে ওভার ভ্যালুড আছে। এই মুহূর্তে জিডিপির থেকে মার্কেট ক্যাপ অনেকটা বেড়ে রয়েছে, সুতরাং দুটোই সম্ভাবনা এখানে আছে। এক, মার্কেট ক্যাপকে নামতে হবে জিডিপির সঙ্গে তাল মেলানোর জন্য। 2, জিডিপিকে উঠতে হবে মার্কেট ক্যাপের সঙ্গে তাল মেলানোর জন্য। এখন কোনটা হবে সেটা তো ভবিষ্যতে সময়ই বলবে, যে মার্কেট ক্যাপ নেমে জিডিপিকে ধরে নাকি জিডিপি বেড়ে মার্কেট ক্যাপকে ধরে। যাই হোক না কেন, মার্কেট একটু সামান্য ওভার ভ্যালুড আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওভার ভ্যালুড আছে মানেই এ কথা বলা যায় না যে নিয়ার ফিউচারে মার্কেটে একটা বড়সড় ক্র্যাশ আসতে চলেছে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে কখনোই মার্কেট ক্র্যাশকে মাথায় রেখে ইনভেস্টমেন্ট করবেন না। কারণ আমরা কখনো সঠিকভাবে বলতে পারবো না যে মার্কেটে কবে ক্র্যাশ হবে। যতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি সেই ক্র্যাশটা হচ্ছে ততক্ষণ আমরা বলতেই পারবো না যে মার্কেটে ক্র্যাশ হবে। তাই মার্কেট ক্র্যাশকে সারাউন্ড করে বা মার্কেট ক্র্যাশের ওপরে বিশ্বাস করে কখনো কোনো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তৈরি না করাই ভালো। কারণ মার্কেট ক্র্যাশের ওপর বেস করে আপনি হয়তো ভাবলেন যে এই মুহূর্তে মার্কেট অনেকটা বেড়ে আছে, টাকাটা উইথড্র করে নিয়ে বসে থাকি, মার্কেট কমলে তখন ইনভেস্ট করব, দেখা গেল কমলই না। অথবা এমনও হতে পারে যে আপনার কাছে অলরেডি টাকা রয়েছে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে ভয় পাচ্ছেন, কারণ মার্কেট অনেকটা বেড়ে আছে এবং ভাবছেন কমলে তখন করব।
দেখা গেল মার্কেট হয়তো কমলোই না, আরও বেশ খানিকটা বেড়ে গেল এবং আপনিও ধৈর্য হারিয়ে ইনভেস্টমেন্ট করে দিলেন, আর তারপরে মার্কেট ক্র্যাশ হলো। সুতরাং মার্কেট ক্র্যাশ হবে কেউ জানে না কবে, তাই এর উপরে ডিপেন্ড করে পোর্টফোলিও সাজাবেন না, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করবেন না। এমনকি এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় ইনভেস্টর যারা আছেন তারাও কিন্তু তাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি মার্কেট ক্র্যাশকে সারাউন্ড করে বা মার্কেট ক্র্যাশের ওপর নির্ভর করে কখনোই তারা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বানান না। তারা তাদের ইনভেস্টমেন্ট করেন যখন যখন তাদের হাতে ইনভেস্টমেন্ট করবার জন্য প্রয়োজনীয় টাকা থাকে, তখন ইনভেস্ট করেন, সঠিক জায়গায় ইনভেস্ট করেন এবং ইনভেস্টমেন্টকে সময় দেন। তাই আমাদেরও সেটাই করা উচিত। মার্কেট ক্র্যাশ হবে কবে তার উপরে বেস করে ইনভেস্টমেন্ট না করাই ভালো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে, আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।